নেত্রকোনার প্রীতম সোহাগ কাজটা কি করছে আপনি জানেন? নেতা টেতা আসলে বুঝি না, ভিডিও তো আপনি আমার ঠিকই দেখেন, কিন্তু সে কি কাজটা করছে আপনি জানেন? জানলে আপনার চোখ কপাল উঠতে যাইব। নেত্রকোনার এনসিপির প্রীতম সোহাগকে তো আপনারা অনেকেই চিনেন। সে এমন একটা কাজ করছে যেটা আসলে না শেয়ার করলেই নয়। আমার মনে হয় যে নেত্রকোনার এনসিপির প্রীতম সোহাগ একজন ভালো মানুষ। আমি রাজনৈতিক দলের ভিতর থেকে বলতেছি না, শুধুমাত্র এনসিপি বলতেছি তার পরিচয় করানোর স্বার্থে, কোনো প্রকার দলের স্বার্থে না। তো দলের বাইরে সে একজন ভালো মানুষ, দলের ভিতরে অনেকের মতামত ভিন্ন হতে পারে। আমি আমার অপিনিয়নটা জানাচ্ছি। কেন ভালো মানুষ বলছি? সে আমার বন্ধু বলে ভালো মানুষ এমনটা বলতেছি না, সে আমার কাছে মনে হয়েছে যে আসলেই একজন ভালো মানুষ। তার আগে আপনাদের এটা জানা দরকার, কিছুদিন ধরেই কিন্তু আপনারা দেখতেছেন যে আমি একটা মসজিদ নিয়ে ভিডিও আপলোড দিচ্ছি। ভিডিওতে অনেককে মেনশন করতেছি আর শুধুমাত্র সহযোগিতা তোলার জন্য, যেন মসজিদের পাশে আমরা দাঁড়াইতে পারি। তো কেউ দাঁড়ায় নাই, কিন্তু দাঁড়াইছেন আপনারা, দাঁড়াইছেন 1 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত দিয়ে সহযোগিতা করছেন, আপনারা পাশে দাঁড়াইছেন। আর এই দিক দিয়ে দাঁড়াইছে হচ্ছে এনসিপির প্রীতম সোহাগ, অন্য কোনো নেতা বা কেউ কিন্তু দাঁড়ায় না, কারণ তাদের দরকার পড়ে নাই। বা এই বিষয়টা ছোট্ট একটা বিষয়, এটা তো আর কোনো ন্যাশনাল ইস্যু না বা বড় কোনো ইস্যু না যে এটা দেখতে হবে। তো আমি ওই দিকেও যাইতেছি না, কিন্তু আল্লাহর ঘরে এমন হইতে পারে না। আর এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আপনি আমি যারা আমরা মুসলিম আছি তারা কিন্তু এগিয়ে আসাটা দরকার বা এগিয়ে আসছে। তো সেই জায়গাতে কিন্তু সে পাশে দাঁড়াইছে। কিভাবে পাশে দাঁড়াইছে? সে কিন্তু আমি পোস্টগুলো করার সাথে সাথে সে পোস্টগুলো দেখে এবং আমার সাথে সরাসরি পার্সোনালি কন্ট্রাক্ট করে। কন্ট্রাক্ট করার পরে কিন্তু আমার কাছ থেকে সবগুলো ফুটেজ নিয়ে সে তার প্রোফাইলেও কিন্তু আপলোড করে, এবং তার প্রোফাইলে আপলোড করার পরে কিন্তু আমি কিন্তু ওইখান থেকেও তার মাধ্যমে কিন্তু কিছু সহযোগিতা কিন্তু পাই। 1,000 টাকা, 10 টাকা, 15 টাকা এরকমভাবে কিন্তু আমি কিছু সহযোগিতা পাই। তো সহযোগিতা পাওয়ার পরে এই পোস্ট করার কারণে কিন্তু আমাদের নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের যে ডিসি স্যার আছে উনিও কিন্তু এই পোস্টগুলো দেখেন, এবং দেখে ওনার সাথে মানে প্রীতম সোহাগের সাথে কিন্তু পার্সোনালি যোগাযোগ করে কন্ট্রাক্ট করার পরে বলেন যে তুমি যদি একটা আবেদন দাও তাহলে ভালো হয়। তো একটাবার চিন্তা করে দেখেন যে জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি স্যার নিজের থেকে যখন বলে এই কথাটা, তখন কিন্তু এটা কিন্তু মানে অনেক বড় একটা পাওয়া, আমার মতো ছোট্ট একটা মানুষের জন্য অনেক বড় একটা পাওয়া। তো সেই জায়গাতে এসে আমাকে এই ব্যাপারটা জানানোর পরে আমি মসজিদ কমিটির যে 5 নং সিরাম ইউনিয়নের রামারবাড়ি যে মসজিদ কমিটি আছে তাদেরকে জানাই। বৃহস্পতিবারে মানে তাদেরকে আসতে বলি, কিন্তু আসতে পারে নাই, কারণ তাদের এখানে প্রচণ্ড বৃষ্টি আর তখন একবারে ধান কাটার সিজন, তাদের যেহেতু ভাটি অঞ্চল পানি বাইরে দিতেছে, আসতে পারে নাই। তো আমি কিন্তু লাস্ট ভিডিওতে কিন্তু দেখবেন যে আমি কিন্তু নিজেই আবার যাই, গিয়ে তো মানে মসজিদের জন্য যাওয়ার পরে অনেক প্রবলেম দেখি, তাদের ধান কাটা নিয়ে অনেক ভিডিও কিন্তু আমি আপলোড করছি। এর ভিতরে কিন্তু আমি অন্য কোনো টপিক নিয়ে ভিডিও আপলোড দেই নাই। কেন দেই নাই? কারণ আমার মাথায় একটা জিনিসে ঘুরপাক খাইছে যে আমি মসজিদের জন্য যখন যে পর্যন্ত কিছু না করতে পারবো সে পর্যন্ত আমি অন্য কোনো ভিডিও আপলোড দেবো না। তাই অনেকে হয়তো বিরক্ত হইতে পারেন আমার উপরে যে শুধুমাত্র একটা মসজিদ নিয়ে গেলে ভিডিও আপলোড দেয়, কিন্তু আমার কনসেপ্টটা ক্লিয়ার যে আমি এই মসজিদের জন্য কিছু করতে চাই। আর আমি যদি মানুষের জন্য যদি কিছু না করতে পারি তাহলে এই ভিডিও আপলোড করে কোনো তো দরকার নাই, এই ভিডিও আপলোড করাতে কোনো মানেও হয় না। তো সেই জায়গাতে কিন্তু আমি যাওয়ার পরে মসজিদ কমিটির সাথে কথা বলি যে আপনারা তো হয়তো বা ফোন করলে হয়তো বা যাবেন না, কারণ এর আগে অনেকেই আশ্বাস দিছে কিন্তু কেউ করে দেয় নাই। তো আমি আমার জায়গা থেকে ব্যক্তিগত জায়গা থেকে আগায় আসছি, আপনারা যাবেন, ডিসি স্যারের ব্যাপারগুলো বলি, তো সোহাগের ব্যাপারগুলো বলি। তো বলার পরে কি হয়, ওনারা বলে যে ঠিক আছে আসবে। তো গতকালকে কিন্তু ওনারা আসেন, আসার পরে আমি তার সাথে দেখা করি, প্রীতম সোহাগের ব্যাপারটা জানাই, সে নিজে কিন্তু আসে। কালকে মানে একটা ব্যাপার যদি বলি, তার একটা হচ্ছে যে লাইভ কনফারেন্স ছিল, সেখানে সে যায় নাই। মানে সেইখানে সে না যায়ও কিন্তু আমাদের এই কাজটা করে দিছে। মানে কি করে দিছে, সে আসছে, আইসা তাদের সাথে কথা বলে, তাদের সাথে কথা বলার পরে তাদের কি কি লাগবে সেটার একটা লিস্ট নেওয়ার পরে কম্পিউটার দোকানের মাধ্যমে মানে যেখানে হচ্ছে যে কম্পোজ করা হয় সেখানে বইসাতে গিয়া সে বিষয়গুলা মানে খুঁটায় লিখে এবং সবগুলা নিজে থেকে তদারকি করে সবটা কিন্তু কমপ্লিট করার পরে কিন্তু আমরা এটাকে নিয়ে ডিসি স্যারের কার্যালয়ে যাই এবং ডিসি স্যারের সাথে দেখা করি। দেখা করার পরে সবটা বিষয় খুলে বলার পরে কিন্তু আমরা এই যে ফর্মটা, যেটা হচ্ছে আবেদন যে ফর্মটা, সেটা কিন্তু আমরা জমা দিই। জমা দেওয়ার পরে স্যারও হচ্ছে যে আমাদেরকে অনেক বেশি আশ্বাস দেয় যে ইনশাল্লাহ ভালো কিছু হবে, এবং খুবই আন্তরিক, না গেলে হয়তো বা বুঝতাম না। তো সেই জায়গা থেকে তার সাথে কথাবার্তা বলে, আমাদের সাথে সবার সাথে কথাবার্তা বলার পরে হচ্ছে যে আমরা বের হয়ে আসি। ইভেন আপনাদের কাছ থেকে যে আমি যে টাকাটা তুলছিলাম, আমি লাস্ট কিন্তু হিসাব দিছি 8,600 কত টাকা 71 পয়সা, এটা আমার যতটুকু মনে আছে। তো সেই টাকাটা আমি ম্যানেজ করে কিন্তু আমি কথা দিছিলাম যে আপনাদের সামনেই টাকাটা তুলে দিব। ইভেন হচ্ছে যে টোটাল টাকা আমি 10,000 টাকা মিলাইয়া আমি সেই টাকাটা কিন্তু মসজিদ কমিটির হাতে কিন্তু তুলে দিছি, এবং এটা সোহাগের হাতের মাধ্যমে কিন্তু আমি দিয়েছি। এটা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে কিন্তু প্রকাশ করলাম। তো সেই জায়গা থেকে আমি ভাবতেছি যে সোহাগ আসলে একটা ভালো মানুষ, একটা ভালো ছেলে, এবং মানুষ আসলে এমন হওয়াই উচিত। কারণ সে যদি রাজনৈতিক দলের চিন্তা করতো তাহলে কিন্তু সে নির্বাচন করবে শুধুমাত্র পৌরসভার ভিতরে,
তার কিন্তু বাইরেটা না দেখলেও চলে বা বাইরে না গেলেও চলে, শুধুমাত্র পৌরসভার জন্য কাজ করলেই কিন্তু হয়, যেটা আমরা সচরাচরই দেখে থাকি আর কি। তো সেই জায়গাতে কিন্তু সে কিন্তু এই জায়গাতে শুধুমাত্র সীমাবদ্ধ না, যেহেতু আমি পারবো, তার আমার কাছে মনে হয়েছে সে এটা ভাবছে যেহেতু আমি পারবো বা আমি যদি চেষ্টা করি তাহলে হওয়া সম্ভব, তাহলে আমি কেন বসে থাকবো। এবং বিগত কিন্তু আমরা অনেক জায়গায় কিন্তু দেখছি যে সে অনেক বিষয় ইস্যু নিয়ে কিন্তু কথা বলে। আমি আমার বন্ধু বলে প্রশংসা করতেছি, বিষয়টা এমন না। আমার কাছে সে যেমন, অন্যান্য যারা সমাজসেবী মানুষ আছে তারাও তেমন। এখন অন্য কেউ যদি কাজ করে আমি কি চুপ করে থাকবো না? আমি চুপ করে থাকবো না, আমি নিজেও বলা শুরু করব। কিন্তু সে তার জায়গা থেকে কিন্তু সে এগিয়ে আসছে, এবং এগিয়ে আইসা মানে তার তো জেলা বাদ দিয়ে অন্য একটা উপজেলার আরো ভিতর ইউনিয়নের ভিতরে সে গিয়ে এই কাজটা করে দিছে। সেই জায়গা থেকে আমি বলছি যে সে আসলে রাজনৈতিক দলের কথা বলতেছি না, কিন্তু ব্যক্তি হিসেবে একজন ভালো মানুষ। তো রাজনৈতিক দলের বিষয় কেন বলছেন, আমি যেহেতু রাজনৈতিক দল করি না এবং রাজনৈতিক দল নিয়ে অনেকের অনেক মতামত থাকতে পারে, সেটার বিষয়ে আমি যাব না। কিন্তু সে ব্যক্তিগতভাবে আমার মনে হয় সে একজন ভালো মানুষ। আর মানুষ আসলে আমার মনে হয় এমন হওয়াই উচিত, আমি যেটা পারবো বা যেখানে আমার হাত আছে সেখানকার মানুষের পাশে দাঁড়ানো। শুধুমাত্র নির্বাচন করব, যে জায়গাতে নির্বাচন করব সেই জায়গা নিয়ে পড়ে থাকবো, এটা আসলে হইতে পারে না একজন প্রকৃত মানুষ হিসাবে। তো সেই কারণে আমার বলা যে এই কথাগুলো না বললে হয়তো বা না, নিজের কাছে একটু মানে খারাপ লাগবে। তো যার কারণে আমি সোহাগের উদ্দেশ্যে বলবো যে আমি তোমার সামনে বলতে পারি নাই, বা হয়তো বা বলবা যে তুমি আমার প্রশংসা আমার সামনে বলতেছো, সেটা আমি বলতেছি না, আমি প্রশংসা করতেছি না। কিন্তু তুমি যেটা করছো সেটা আমি শুধুমাত্র প্রকাশ করলাম, আর আমি তোমাকে ধন্যবাদ জানাইতেছি না, কোনো কিছু জানাইতেছি না। আমি তোমারে মানে শুধু এটা বলবো যে একজন মানুষের জায়গা থেকে তুমি এগিয়ে আসছো, এবং সব সময় তুমি এইভাবে থাকো, তাহলে তোমার পাশে মানুষ থাকবে। একজন ছোট্ট মানুষ হিসেবে আমি তোমার পাশে থাকবো। হয়তো বা আমার দিয়ে কতটুকু উপকার হইবে আমি জানি না, কিচ্ছু জানি না, কিন্তু আমারে তুমি যদি ডাক দাও আমার পাবা, একটা মানে মানুষের জায়গা থেকে পাবা ইনশাল্লাহ।